হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। তা বন্ধুরা, আমি তো আগের ভিডিওয় তোমাদের দেখিয়েছিলাম ভ্যানিসিং পয়েন্টটা কী এবং ওই ভ্যানিসিং পয়েন্ট থেকে কিভাবে 1 পয়েন্ট পার্সপেক্টিভ হয় তোমাদের সেটা আমি দেখিয়েছি। এবং পরবর্তীকালে আরও আমি দেখাবো 1 পয়েন্ট থেকে 2 পয়েন্ট 3 পয়েন্ট মানে ডাইমেনশানে কীভাবে কাজ করতে হয় সেটা আমি আস্তে আস্তে দেখাবো। তবে যে ভিডিওটা তোমাদের আমি পেন্সিলে করে বুঝিয়েছিলাম, বোঝানোর পর সেটা তো আর আমাকে কালার করে দেখাতে পারিনি। তা আজকে আমি ওই ছবিটাই তোমাদের কালার করে দেখাবো যে কিভাবে ওই 1 পয়েন্ট ভিউজ থেকে দেওয়াল বা গাছপালা কিভাবে সামনে থেকে দূরে চলে যাচ্ছে সেটা কালারের মাধ্যমে কি করে বোঝাতে হবে, আকাশটা কিভাবে দূরে চলে যাচ্ছে, রাস্তাটা কি করে দূরে চলে যাচ্ছে, কালারের মাধ্যমে কি করে বোঝাতে হবে সেইটা আমি আজকে তোমাদের রং করে বুঝিয়ে দেব। তাহলে আর দেরি করে লাভ নেই, চলো আমরা এবার তাহলে দেখি। দেখো, এবার আমি তাহলে কালার শুরু করি। কালার করার আগে আমাকে এই আকাশটা আগে ভিজিয়ে নিতে হবে। তারপর তোমাদের এর আগেও আমি জানিয়েছি যে তোমার পার্সপেক্টিভ ঠিক মতো বোঝাতে গেলে তাহলে তোমাকে এই আকাশটা হচ্ছে আমার মাথার উপরে আছে, অতএব আকাশটা কাছে আছে, আর এই হচ্ছে তোমার হরিজন্টাল লাইন, এটা হচ্ছে দূরে আছে। তাহলে আমাকে আকাশটাকে উপরে ডিপ নিচে লাইট করতে হবে, তবে মনে হবে আকাশটা দূরে চলে গেছে। ঠিক আছে, এবারে প্রথমে আমি এই জায়গাটাকে ভিজিয়ে নেব। এবার রংটা করব। প্রথমে আমি একটু সেরুলিয়ান ব্লু, একটু কোবাল ব্লু, সামান্য একটু ওর মধ্যে ক্রিমসন দিয়ে নিলাম কালারটা যাতে একটু অন্যরকম হয়। এবার দেখো, আমি এখানে এই বোর্ডটাকে একটু তুলে নিতে হবে, তাহলে কি হবে রংটা নিচের দিকে ও আপনি নেমে আসবে। কাজটাকে এইভাবে করার পর তুমি যদি এই যে আমি তুলে ধরে আছি এটাকে কিন্তু তোমাকে কিছুক্ষণ রেখে দিতে হবে, একটু শুকনো না পর্যন্ত। তুমি যদি পট করে আবার এটাকে শুইয়ে দাও না, তাহলে জলটা আবার উল্টো দিকে চলে যাবে, তখন কিন্তু আকাশটা আবার ঘুরে যাবে। এই যে নিচে নেমে এসছে এই ব্যাপারটা কিন্তু তখন আর থাকবে না। সেই জন্য খেয়াল রাখতে হবে যাতে তোমার ফট করে নামিয়ে দেবে না, একটু সময় নিয়ে তারপরে এটাকে নামাবে। এইবার আমাকে এই যে হরিজন্টাল লাইন আছে এখানে দূরের যে জায়গাটা সেইটাকে বোঝানোর জন্য আমাকে এখানে লাইট কালার করতে হবে। এবার ধরো এখানে পাঁচিলের একটা কালার করব। পাঁচিলের কালারে একটু আল্টামেরিন নিলাম, একটু বার্ন সাইনা নিলাম। বার্ন সাইনা আল্টামেরিন নিয়ে পাঁচিলের একটা কালার তৈরি করছি, যেটা হচ্ছে তোমার এই অংশ এখান থেকে যেহেতু পাঁচিলটা শুরু এবং ওটা দূরে চলে যাচ্ছে, তাহলে তোমাকে কি করতে হবে সামনের অংশটা ডার্ক করতে হবে, আর আস্তে আস্তে দূরে যখন যাবে সেটা আস্তে আস্তে লাইট করে দিতে হবে। এইটা আমার পাঁচিলের লাইন। এই খুব সহজ করে আমি চাপাচ্ছি, এখানে অত সলিড টোন করে দেখাচ্ছি সেইভাবে আমি কিন্তু এখানে সেটটা দেখাচ্ছি না। দেখো, খুব হালকার উপর
এইভাবে আস্তে আস্তে যখন পাঁচিলটা এদিকে চলে যাবে তখন কিন্তু খুব হালকা হতে থাকবে। একটু ইয়েলো আকার নিয়ে নিয়েছি, নিয়ে এদিকে আস্তে আস্তে দেখো আমি লাইটে যাচ্ছি, তাহলে দেখবে মনে হবে হ্যাঁ পাঁচিলটা দূরে চলে গেছে। দেখো হালকা ডিপ থেকে হালকায় গেলাম, দেখো দূরে চলে গেছে। এবারে গাছগুলো তোমাদের দেখাই। গাছ প্রথমে আমি সামনের গাছটাকে ডার্ক করব, একটু ভিডিয়ান গ্রিন, লাইট গ্রিন, একটু অরেঞ্জ মিশিয়ে নিয়ে কালারটাকে বানিয়ে নিলাম। একটু ডার্ক গাছটা সামনের দিকে করব, আস্তে আস্তে গাছটা কিন্তু পেছনে যত যাবে ওইভাবে হালকা হালকা হতে যাবে। আমি সলিড টোনে করছি, অত ইয়েতে করছি না। দেখো সলিড টোনে গাছটাকে আমি কিভাবে চাপাচ্ছি, খুব সহজ উপায়, অত তোমাকে রং মেশানোর এখানে খুব একটা প্রয়োজন নেই, গাছগুলোকে বোঝাতে হবে। আমি পরপর আস্তে আস্তে কিন্তু আমাকে হালকা হতে হবে, হালকা করে চাপাতে হবে। এরপরের যখন গাছটা চাপাবো তখন আবার এর থেকে একটু লাইট হবে। এইভাবে যত দূরে যাব আস্তে 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 হালকা হতে থাকবে। দেখো দুটো গাছের ডিফারেন্স বোঝা যাচ্ছে। পরবর্তী গাছটাকে আরও লাইট করব, এর সাথে একটু যদি আমি গ্যাম্বোজ মিশিয়ে নিই এই কালারটার সাথে, লাইট কালারটার সাথে, তাহলে ওটা আরেকটু লাইট হয়ে যাবে। দেখো এটা আরেকটু লাইট হয়ে গেল। এবার এটা তো রাস্তা, এবার রাস্তার পাশের অংশটা যেটা দেখাচ্ছি সেটা দেখো একটু এখানে একটু ওই গ্রিনের সাথে একটু অরেঞ্জ মিশিয়ে নিলাম, নিয়ে এই অঞ্চলটাকে করে দিলাম। দেখো দূর যত যাবে তত এটাকে লাইট করতে হবে, সামনেটায় ডিপ করতে হবে। এইবার আমাকে রাস্তাটা করতে হবে। এবার রাস্তাটা করতে গেলে আমি যদি একটু ব্রাউন, ধরো বার্নসাইনা নিলাম, একটু পুশিয়ান ব্লু নিলাম, নিয়ে দেখবে একটু কালারটা ঠিক গ্রে গ্রে টাইপের হয়। এটাও এক ধরনের গ্রে টাইপের কালার। আমি এই কালারটা দিয়ে মনে করো রাস্তাটা করব। এবার দেখো আমি দূরে যে জঙ্গলটা করেছি মানে পাঁচিলের উপর, সেখানে ঠিক ওইভাবে আমি জঙ্গলটাকে যদি করে দিই, এবার গাছের কাণ্ডগুলোকে ধরো আলোটা যদি এদিক থেকে আসে, তাহলে আলোটা যদি এদিক থেকে আসে তাহলে আমাকে গাছের কাণ্ডের এদিক দিয়ে আমি একটু এই পাশটায়
এবার এখানে একটু জঙ্গল আছে, এটাকেও সামনে ডিপ করে এবারে পোস্টগুলোকে যদি আমি আগে করে নিই, একটা একটা করে দেখো পোস্ট দূর থেকে এই এবার দেখো ফিগারগুলোকে করি। ছাতাগুলো করে দিলাম। এবারে কিছু শ্যাডো ফ্যাডোর ব্যাপার আছে, সেগুলোকে একটু টুকটুক করে টেনে দিলেই হয়ে যাবে। যেমন ধরো গাছটার কাণ্ডটা, আমি যেহেতু আমার মেনলি এখানে দেখানোর কথা ছিল ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ, মানে ভ্যানিসিং পয়েন্ট থেকে কিভাবে আস্তে আস্তে ছোট থেকে বড় হয়ে কিভাবে কাজ দূরটা বোঝা যায়, সেটা আমার বোঝানোর দরকার ছিল। সেটা আমি তোমাদের পেন্সিলে বুঝিয়ে দিয়েছি এবং কালারেও বুঝিয়ে দিলাম। এবার যেহেতু এই ছবিটা আমাকে করতে হচ্ছে, তাই আমাকে ছবির কিছু তো লাইট শ্যাডো এগুলোকে একটু দেখিয়ে দিলে তবে ছবিটা সুন্দর হবে। যেমন গাছের এই যে বললাম কাণ্ডটার এই দিক দিয়ে যেমন ছায়াটা আছে, তো ছায়াটা এই দিক দিয়ে ফেলতে হবে একটু। এবার যে পাঁচিলের দেওয়ালগুলোকে আমাকে, দেওয়ালের যে দাগগুলো আছে ওগুলো যদি দিয়ে দিই তাহলে পাঁচিলটা ইটগুলো বোঝা যাবে। এগুলো কিন্তু আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য করলাম। এগুলো কিন্তু এই পাঁচিলের দেওয়াল টেওয়াল করতে গেলে আরও কালার দেওয়ার ব্যাপার আছে, আমি সেগুলো অত ডিটেলসে গেলাম না। আমি যেহেতু মেন আমার এখানটা দেখানো ছিল পার্সপেক্টিভ, তাই আমি অত ডিটেলসে কালারে গেলাম না। এইভাবে করলেই যথেষ্ট।
সামনের দিকটা রাস্তাটা যদি আমি আর একটু ডার্ক চাপিয়ে দিই তাহলে রাস্তার দূরত্বটা খুব ভালো বোঝা যাবে। সেই জন্য আমি রাস্তাটা সামনে আর একটু ডার্ক করে দিচ্ছি, তাহলে দেখবে দূরত্বটা বেড়ে যাবে। আর একটু যদি আমি পোস্টে এরকম তার দেখিয়ে দিতে পারি তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। তোমরা দেখলে কিভাবে আমি আস্তে আস্তে এইভাবে মানে পার্সপেক্টিভের যে কালারের ব্যাপার সেটা দেখালাম। আশা করি আমি সহজে বোঝাতে পারছি, জানি না তোমরা বুঝছো কি না। যদি না বুঝে থাকো, কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি যতটুকু পারি নিজের সাধ্যমতো তোমাদের বোঝাবার চেষ্টা করছি। আর যদি তোমরা বুঝে যাও তাহলে জানবো হ্যাঁ আমি ঠিক বোঝাতে পারছি, তাহলে আমার ভালো লাগবে আর কি। তা আজকে আমি তো এই পর্যন্ত করে দেখালাম, তোমরা দেখলে। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, এইভাবে প্র্যাকটিস করে তারপর আমি যা বলেছিলাম সেইভাবে তোমরা আমাকে যদি ছবিগুলো নিজেরা করে পাঠাও, আমি তাহলে দেখতে পারি। তোমাদের ভুল ভ্রান্তিগুলো তোমরা যদি বুঝতে চাও অবশ্যই জানিও। তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করি, আবার নতুন ভিডিও নিয়ে আসব। আজকে তো আমি দেখালাম ভ্যানিসিং পয়েন্ট এবং তার 1 পয়েন্ট পার্সপেক্টিভ। এরপরে হয়তো আমি 2 পয়েন্ট পার্সপেক্টিভ দেখাবো। তারপরে তোমাদের এই তুলি রং, জল রঙে তুলির ব্যবহার, কি তুলি ব্যবহার করতে হয় এ ধরনের ভিডিও নিয়ে আসব। তারপরে নানা রকম রং, কিভাবে এক রং থেকে আর এক রং তৈরি করা যায়। আমি তো প্রথমে তোমাদের প্রাথমিক কালারগুলো দেখিয়েছিলাম, কিভাবে প্রাথমিক কালার থেকে তোমার 3টে রং থেকে কিভাবে রঙগুলোকে তৈরি করতে হয়। এরপরে আমি যে প্যালেটে আরও অন্যান্য কালার আছে সেগুলোকে নিয়েও আমি একটা ভিডিও করে তোমাদের দেখাবো। তাহলে আজকের মতো বিদায় নিই, আবার দেখা হবে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।